আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা উভয়ের ডাটাকমের এইচসিআইপি ফোর পার্টে ছিলাম। ফোর পার্টে এখানে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম সুইসের দুইটা ফিচার, স্ট্যাক এবং সিএসএস। আজকে আমরা মাল্টিকাস্ট নিয়ে আলোচনা করব, আইপি মাল্টিকাস্ট বেসিক। তো মাল্টিকাস্ট এখানে আমাদের তিনটা ক্লাস হবে। একটা হচ্ছে আজকে বেসিক আলোচনা করব, সামনের দিনে হচ্ছে আমরা আইজিএমপি ইমপ্লিমেন্টেশন এবং কনফিগারেশন, দেন হচ্ছে পিম ইমপ্লিমেন্টেশন এবং কনফিগারেশন। মূলত হচ্ছে এখানে মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল হিসেবে পিম ব্যবহার করা হয়, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট। আর আইজিএমপিটা ব্যবহার করা হয় গ্রুপ জয়েনের জন্য। এই দুইটা প্রোটোকল হচ্ছে আমরা যখন মাল্টিকাস্ট এনভায়রনমেন্টে কাজ করি বা মাল্টিকাস্ট ডিপ্লয় করতে চাই, তখন এই দুইটা প্রোটোকল নিয়ে আমাদের কাজ করতে হয় আর কি। যাই হোক, আজকে আমরা বেসিকটা দেখবো যে মাল্টিকাস্ট কেন, কিভাবে কাজ করে, আমরা মাল্টিকাস্ট কোন ট্রাফিকের জন্য আমরা আসলে মাল্টিকাস্ট কনসিডার করে থাকি আর কি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আইপি মাল্টিকাস্ট বেসিক্স। তো এইখানে হচ্ছে আমাদের যে সার্ভিস গুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে ফেসবুক, গুগল বা ইন্টারনেটের যে রিসোর্স গুলো সাধারণত ব্যবহার করে থাকি, এই রিসোর্স গুলোর প্যাটার্নটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওয়ান টু ওয়ান, দ্যাট ইজ ইউনিকাস্ট প্যাকেট আর কি। হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা সোর্স আইপি থেকে একটা নির্দিষ্ট একটা ডেস্টিনেশনের কমিউনিকেশন হয়, যেটাকে আমরা অনেক সময় পয়েন্ট টু পয়েন্টও বলে থাকি। হ্যাঁ, পি টু পি সার্ভিস আর কি। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, যেমন হচ্ছে আইপিটিভি, ভিডিও কনফারেন্সিং। তো আইপিটিভি এখানে সোর্স হচ্ছে একটা, কিন্তু দেখতেছি অনেকজন। হ্যাঁ, একটা পয়েন্ট থেকে অনেক টিভিতে হচ্ছে একই জিনিস দেখাচ্ছে। হ্যাঁ, একই জিনিস দেখাচ্ছে। তো এটাকে আমরা বলতেছি পয়েন্ট টু মাল্টি পয়েন্ট আর কি। তো এইখানে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট যে সার্ভিস গুলো, এগুলো আমরা ইউনিকাস্টের মাধ্যমে কমিউনিকেট করাইতে পারি, ব্রডকাস্টের মাধ্যমে কমিউনিকেট করাইতে পারি, আবার চাইলে মাল্টিকাস্টের মাধ্যমে কমিউনিকেশন করাইতে পারি। তবে এখানে ইউনিকাস্টের কিছু যে ইউনিকাস্ট দিয়ে যদি আমরা ফ্লো করাই বা এখানে কমিউনিকেশনটা এস্টাবলিশ করি, তাহলে কিছু আহ, উম, দেখবো ডিসঅ্যাডভান্টেজ আছে আর কি। হ্যাঁ, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা ওই জায়গায় যদি আমরা মাল্টিকাস্ট কনফিগার করি, তাহলে আমরা অনেক অ্যাডভান্টেজ ওখান থেকে পাবো আর কি। অনুরূপভাবে ব্রডকাস্টেরও কিছু অসুবিধা আছে, যে কারণে আহ, এই ট্রাফিক গুলোর জন্য স্পেশালি আইপিটিভি এবং ভিডিও কনফারেন্সিং বা ভিডিও স্ট্রিমিং রিলেটেড যে সার্ভিস গুলো আর কি, আহ, সেটা হতে পারে যে ভিডিও স্ট্রিমিং কে যেমন হইতে পারে লাইভ ব্রডকাস্টিং রিলেটেড যে জিনিসগুলো আছে, ওই টাইপ গুলো আর কি। তো এইখানে আমরা মাল্টিকাস্ট যে চুজ করতেছি, তার একটা কারণ আমি মানে মাল্টিকাস্টটা সবচাইতে আহ, কি বলে এটাকে ওয়াইড সলিউশন হবে, যে আইপিটিপি এবং ভিডিও স্ট্রিমিং বা ভিডিও কনফারেন্সিং কনফারেন্সিং সার্ভিসের জন্য। তো এটা কেন, তার ব্যাখ্যা আমরা নিচের দিকে জানবো আর কি। হ্যাঁ, যে কি কি অ্যাডভান্টেজ আমরা মাল্টিকাস্টে পাবো যখন পয়েন্ট টু মাল্টি পয়েন্ট চিন্তা করবো আর কি। হ্যাঁ, ওকে। তো এখানে আমাদের প্রথমত যেটা আসবে, বেসিক কনসেপ্ট অফ মাল্টিকাস্ট। মাল্টিকাস্টের বেসিক কনসেপ্ট এখানে বিল্ড করার চেষ্টা করবো আমরা প্রথমে, ফার্স্টের দিকে। প্রথমে যেমন এখানে বলছে প্রবলেমস অফ ইউজিং ইউনিকাস্ট অর ব্রডকাস্ট টু ক্যারি পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সার্ভিসেস। পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সার্ভিস যেটা আছে, এই সার্ভিসটা যখন আমি ইউনিকাস্ট অথবা ব্রডকাস্টের সিনারিওতে চিন্তা করি, ইউনিকাস্ট মানে তো আমরা বুঝি যে প্রতিটা এই যে টিভি স্টেশন যদি এগুলো হয় আর কি, বা হচ্ছে ডেস্কটপ যেটাই হোক আর কি, যেখান থেকে আমরা আসলে মূলত দেখতেছি এটা স্ট্রিমিং সার্ভিস বা আইপিটিভি সার্ভিসটা দেখতেছি, এখান থেকে প্রতিটাই কি করে, একটা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করে। হ্যাঁ, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করলে এখানে তো করাই যায়। তো ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করলে যেটা হয়, যে এখানে প্রতিটা রিকোয়েস্ট কে সার্ভ করতেছে, সার্ভ ভিডিও সোর্স। হ্যাঁ, এই ভিডিও সোর্সটা হচ্ছে আসলে বেসিক্যালি সার্ভ সার্ভ করতেছে। তো এখানে যে প্রবলেমটা যেটা হয়, ইন্টেন্সিফাইং প্রেসার অন দ্য সার্ভার, সার্ভারের উপর প্রচুর একটা লোড, মানে হিউজ একটা লোড পড়ে আর কি।
নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এখানে আমার সাপোজ এই লোকেশনটা যদি ঢাকা লোকেশন হয়, এটা যদি ডিফারেন্ট লোকেশন হয়, হ্যাঁ ডিফারেন্ট লোকেশন হয়, তাহলে এই ডিফারেন্ট লোকেশনের থেকে যখন আমাদের এই ইউনিকাস প্যাকেট যেহেতু, তো প্রতিটা লোকেশনের রেসপেক্টে আমাদের এনটিটিএন বা ক্যাপাসিটি আপগ্রেডেশনের ব্যাপারটা চলে আসে। কারণ আইপিটিপি দ্যাট মিনস হচ্ছে এখানে ভিডিও ট্রাফিক, যেহেতু এখানে ভলিউমটা বড় হয় আর কি, ট্রাফিকের ভলিউমটা বড় হয়। তো ট্রাফিকের ভলিউম যেমন আমরা আইপিটিভি বা একটা টিভি যদি ঠিকঠাক মতো দেখতে চাই, অ্যারাউন্ড 10 Mbps এর মতো ট্রাফিক প্রয়োজন হয় আর কি। এখন কারণ হচ্ছে ওই আমাদের যে রেজুলেশনটা অনেক বেড়ে গেছে, এখন দেখা যাচ্ছে 4K 8K, হ্যাঁ হাই রেজুলেশন যে ভিডিও যেগুলো আছে আর কি, সেগুলোর ক্ষেত্রে আমাদের মানে ব্যান্ডউইথের ক্যাপাসিটিটা একটু বেশি লাগে আর কি, আদারওয়াইজ আমরা আসলে সঠিকভাবে দেখতে পাই না। তো এখানে তো কি হচ্ছে, এখানে আমাদের প্রতিটা প্যাকেটই এই এনটিটিএন এর থ্রোতে বা আম, এখানে যে ক্যাপাসিটি থাকবে এই ক্যাপাসিটির থ্রোতে আমার সার্ভারের সাথে কমিউনিকেশন করে আর কি। তো এটা একটা জিনিস যে যে ইউনিকাস্টের প্যাটার্ন আর কি। যদি এটা মাল্টিকাস্ট হইতো তখন কি করতো, যে সার্ভার হচ্ছে এখানে সিঙ্গেল একটা সার্ভিং করবে, এইখান থেকে আমাদের উম, সে এই জায়গায় সিঙ্গেল একটা প্যাকেট আসবে, সিঙ্গেল একটা প্যাকেট এসে এটাকে মাল্টিকাস্ট করে দিবে, দুইটাকে ডিস্ট্রিবিউট করে দিবে, কিন্তু প্যাকেটটা সিঙ্গেল আসবে। হুম, এটা একটা সুবিধা। তো এরপরে হচ্ছে যদি আমি ব্রডকাস্ট মোডে যদি অপারেট করি পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সার্ভিসটা, তাহলে এখানে আবার আরেকটা অসুবিধা আছে যে এটা কি করতেছে, ইনকামিং ইন্টারফেস ব্যতি রেখে সবগুলো ইন্টারফেস এসে কি করে দিচ্ছে, প্যাকেটটা সেন্ড করতেছে। তো সবাই তো আসলে একই চ্যানেল দেখবে না, হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট চ্যানেল দেখবে, অথবা দেখা যাচ্ছে চ্যানেল দেখবে না, এরকম ব্যাপার থাকবে আর কি। তো কন্টিনিউয়াসলি যদি আমি ব্রডকাস্ট করি, তাহলে এখানে আমাদের যে নেটওয়ার্কের ডিভাইস যেগুলো থাকবে, সেগুলো ডিভাইসের যে ইন্টারফেসের যে ক্যাপাসিটি তো ইউজ করবেই, এটা একটা। আর যেহেতু অটোমেটিক্যালি রাউটারে আসবে, ডিভাইসে আসবে, সেহেতু ওইটাকে আলটিমেটলি প্রসেস করবে, কিন্তু আসলে ফাইনালি ইউজার এটাকে পাবে না আর কি। বাপা যেহেতু ইউজার অলরেডি লিভ করছে, অথবা দেখা যাচ্ছে অলরেডি ডিফারেন্ট কোনো চ্যানেল দেখতেছে, লাইক দিস। তো এই জন্য আমাদের পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সার্ভিসের জন্য ইউনিকাস্ট এবং ব্রডকাস্ট এই দুইটা মোড আসলে আহ, খুব একটা পারফেক্ট না। হ্যাঁ, খুব একটা পারফেক্ট না। তাহলে এটার সলিউশন হিসেবে আমরা এখানে যেটা বলতেছি, ইউজিং মাল্টিকাস্ট টু ক্যারি পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সার্ভিস। যদি আমরা কনসিডার করি মাল্টিকাস্ট, তাহলে মাল্টিকাস্ট এখানে দেখেন সিঙ্গেল একটা প্যাকেট আসলো, মনে করতেছি যে এই আইপিটিভি ক্লায়েন্ট গুলো একটা চ্যানেল দেখতেছে, হ্যাঁ নর্মাল একটা চ্যানেল দেখতেছে। তো এইখানে, তো এই চ্যানেল এখানে প্যাকেট আসলো, এটা সিঙ্গেল একটা প্যাকেট, যে এইখান থেকে যখন আসলো প্যাকেটটা সিঙ্গেল, তারপরে কি করে দিল, মাল্টিকাস্ট করে দিল। তাহলে এখানে যখন আসলো বেসিক্যালি এটা 10 Mbps, এখানে এসে আবার কি হয়ে গেল, 10 10 20 Mbps হয়ে গেল। তাহলে এখানে আমাদের যে ক্যাপাসিটির যে বিষয়টা ছিল, এটা কিন্তু মিনিমাম হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে এখানে যদি 1000 জন অ্যাট এ টাইম আমার একটা চ্যানেল দেখে, তাহলে এখানে 10 MB আসবে, কিন্তু এখানে দেখবে 1000 জন। তাহলে এখানে আমাদের ইউটিলাইজেশনটা কম্পারেটিভলি অনেক কম হচ্ছে আর কি, এবং অনেকটা স্মার্ট। আবার যে স্টেশনগুলো বন্ধ থাকবে, ওইখানে সে মাল্টিকাস্ট প্যাকেট পাঠাবে না, এই স্মার্টনেস এটার ভিতরে আছে। হ্যাঁ, তো এই জন্য আসলে বেসিক্যালি এই দুইটা সার্ভিস অথবা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট যখন আমরা চিন্তা করব, তখন মাল্টিকাস্ট ইজ দ্য বেস্ট। তো যেখানে যেমন যে বলছে the multicast transmission mode, a data flow is transmitted to a group of users along a multicast distribution tree. Each link transmits only one copy of multicast data flows, one copy সে ট্রান্সমিট করে। কম্পেয়ার্ড উইথ ইউনিকাস্ট অ্যান্ড ব্রডকাস্ট, মাল্টিকাস্ট হ্যাজ দ্য ফলোইং অ্যাডভান্টেজ। যদি আমরা ইউনিকাস্ট এবং ব্রডকাস্টের সাথে কম্পেয়ার করি, মাল্টিকাস্টে এই সুবিধাগুলো আমরা পাবো, যে কারণে এই সার্ভিসগুলোর জন্য মাল্টিকাস্টই বেস্ট। Number one, compared with unicast, multicast prevents the increase in the number of users from increasing the pressure on the video source or significantly increasing the consumption of network resources. এই দুইটা জায়গায় এ অপটিমাইজ করে, যে এখানে ডিরেক্টলি আমার ভিডিও সার্ভারের উপরে
ইম্প্যাক্টটা পড়তেছে না, হিউজ প্রেশার পড়তেছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমার যে রাউটার টু রাউটার যে ক্যাপাসিটির যে ব্যাপারটা, এটা সিগনিফিক্যান্টলি আমি কি করতে পারছি, কমাই দিতে পারছি। দ্যাট ইজ অ্যানাদার বেনিফিট। নাম্বার টু হচ্ছে কম্পেয়ার্ড উইথ ব্রডকাস্ট, মাল্টিকাস্ট ইমপ্রুভস ট্রান্সমিশন সিকিউরিটি উইদাউট ওয়েস্টিং নেটওয়ার্ক রিসোর্সেস। যেমন এখানে এখানে এটা নর্মাল টার্মিনাল, এখানে সে কি করছে, মাল্টিকাস্ট প্যাকেট পাঠায় নেই, কিন্তু ব্রডকাস্টের ক্ষেত্রে সে আবার পাঠাইতে আর কি। ইন অ্যাডিশন, মাল্টিকাস্ট ট্রান্সমিশন ক্যান বি ইমপ্লিমেন্টেড অ্যাক্রস নেটওয়ার্ক সেগমেন্টস। এটা হচ্ছে আর একটা সুবিধা আর কি। তাহলে এখানে মাল্টিপল অ্যাডভান্টেজের কথা বললাম। যে অ্যাডভান্টেজ গুলো হচ্ছে মাল্টিকাস্ট আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে অ্যাডভান্টেজ গুলো আমরা পাবো আর কি। এই জন্য এই সার্ভিস গুলোর জন্য মাল্টিকাস্ট হচ্ছে পারফেক্ট সলিউশন আর কি। ওকে, মাল্টিকাস্ট ডাটা প্যাকেট স্ট্রাকচার, যখন আমরা যেমন IPv4 যখন আম, উম, একটা প্যাকেট যখন আমরা অ্যানালাইজ করি রাউটার থেকে, তো একটা প্যাকেট অ্যানালাইজ করলে সেখানে কি থাকে, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, তারপরে হচ্ছে এখানে প্রোটোকল হেডার ইনফরমেশন গুলো থাকে আর কি। হ্যাঁ, তো মাল্টিকাস্টার এখানে আমাদের ডেটা প্যাক মানে এখানে প্যাকেট স্ট্রাকচার আছে। যেমন হচ্ছে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, এটা হচ্ছে মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেস বেসিক্যালি। তারপর হচ্ছে মাল্টিকাস্ট সোর্স ম্যাক অ্যাড্রেস, দ্যাট ইজ সোর্স ম্যাক। তারপর মাল্টিকাস্ট আইপি অ্যাড্রেস, সোর্স আইপি। আর এটা হচ্ছে মাল্টিকাস্ট ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, দ্যাট মিনস হচ্ছে ডেস্টিনেশন আইপি। তারপরে সিমিলারলি পেলোড। তো এইখানে যেটা হয়, যেমন এখানে ছোট্ট একটা টপোলজি দেওয়া হয়েছে, একটা মাল্টিকাস্ট নেটওয়ার্ক, মাল্টিকাস্ট প্যাকেট। এখানে কি হচ্ছে যে এটা হচ্ছে আমাদের মাল্টিকাস্ট সোর্স, লাইক IPTV বা লাইক দিস। তো এইখানে হচ্ছে একটা স্টেশন, টিভি স্টেশন, সে কি করতেছে যে সে প্রথমে একটা গ্রুপে জয়েন করতেছে। দিস গ্রুপ, জাস্ট একটা এক্সাম্পল, গ্রুপ মিনস হচ্ছে একটা আইপি, গ্রুপ মিনস হচ্ছে একটা মাল্টিকাস্ট আইপি। সে কি করতেছে, একটা মাল্টিকাস্ট বা একটা গ্রুপে জয়েন করতেছে। যখন এই রিকোয়েস্টটা রাউটার ওয়ান পাচ্ছে, তখন সে বেসড অন মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল সে সোর্সের কাছে এটা ডেলিভার করতেছে। দেন এই মাল্টিকাস্ট সোর্স রেসপেক্টিভ রিকোয়েস্টটা সার্ভ করতেছে আর কি। এইখানে আমার যে পিসি, এই পিসির একটা IPv4 আইপি থাকবে, এবং এখানে আমি বলবো আমি এই গ্রুপে জয়েন করতে চাই। হ্যাঁ, তখন এই রেসপেক্টিভ গ্রুপ অনুযায়ী সে কমিউনিকেশনটা এস্টাবলিশ করে দিবে আর কি। ওকে, মাল্টিকাস্ট আইপি অ্যাড্রেস, যেমন আমাদের ইউনিকাস্ট আইপি অ্যাড্রেস গুলো, যেমন ক্লাস A B C আমরা এখানে দেখছি। তো যেমন ব্রডকাস্ট আইপি হচ্ছে একটা নেটওয়ার্কের লাস্ট আইপি, হচ্ছে আমরা ব্রডকাস্ট আইপি হিসেবে ব্যবহার করি বা নেটওয়ার্ক ব্যবহার করে। তো এখানে মাল্টিকাস্ট আইপিরও একটা রেঞ্জ আছে। আমাদের IPv4 এর ক্ষেত্রে ক্লাস D অ্যাড্রেসকে আমরা বলি হচ্ছে মাল্টিকাস্ট ব্লক আর কি। সেটা হচ্ছে 224.0.0.0/4। এই ব্লকটা হচ্ছে মাল্টিকাস্ট IPv4 অ্যাড্রেস। এই অ্যাড্রেস থেকে আবার কিছু অ্যাড্রেস রেঞ্জ স্পেসিফিক কাজের জন্য ব্যবহার করা হয়, মাল্টিকাস্টের রেসপেক্টে ব্যবহার করা হয়। যেমন এখানে বলা হচ্ছে যে প্রথমের যে ফার্স্ট যে ব্লকটা, পার্মানেন্ট গ্রুপ অ্যাড্রেস রিজার্ভ ফর রাউটিং প্রোটোকল, রাউটিং প্রোটোকলের জন্য এই গ্রুপটা রাখা হয়েছে। 224.0.1.0 এইটা হচ্ছে টেম্পোরারি অ্যানি সোর্স মাল্টিকাস্ট গ্রুপ অ্যাড্রেস। তারপরে হচ্ছে 232 ব্লকটা হচ্ছে সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট গ্রুপের জন্য ব্যবহার করা হয়। আর 239 এই ব্লকটা টেম্পোরারি অ্যানি সোর্স মাল্টিকাস্ট গ্রুপের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, বাকি অ্যাড্রেস গুলো হচ্ছে আপনার নেটওয়ার্কে আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন আর কি। তো এটা ছিল হচ্ছে আমাদের মাল্টিকাস্ট রেঞ্জ এবং তার ইয়া। মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেস, মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেসটাও একটু ডিফারেন্ট দেখতে। যে নর্মাল ম্যাক অ্যাড্রেস যেমন আমরা ব্যবহার করি, মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেসটা একটু ডিফারেন্ট বা ইউনিক বলা যেতে পারে আর কি। যেমন when unicast IPv4 packets are transmitted on a Ethernet network, MAC address of receivers are used as the destination MAC address. When multicast packet is transmitted, its destination, however, is a group of unspecific member. Therefore, IPv4 multicast MAC address is needed. Hmm. Hmm. The most significant, huh?
ওকে, তো এখানে আমাদের আইএনএ ডিফাইন বাই আইএনএ, আইএনএ এটা ডিফাইন করছে যেটা, হ্যাঁ। ওকে, তো এখানে হচ্ছে আমাদের মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেস, আমাদের নর্মাল যে ম্যাক অ্যাড্রেস 48 বিট, এটা মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেসও আসলে বেসিক্যালি 48 বিটই হবে। তো এখানে কিছু নাম্বার থাকবে, যে নাম্বারগুলো দিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে এটা মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেস। এটা হচ্ছে মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেসের আর কি বিশেষত্ব আর কি। যে as defined by INA, the most significant 24 bits of an IPv4 for multicast MAC address are বল দে। এই যে এটা, মামা হ্যাঁ, ঠিক আছে, জিরো এটা ওয়ান বানার একটু 3 মিনিট আছে না? ডাবল জিরো ফাইভ 3 মিনিট 010055 এটা থাকবে। দ্য 25th বিট ইজ জিরো, মানে 25তম বিট হচ্ছে জিরো হবে। দ্য লিস্ট সিগনিফিকেন্ট 23 বিটস আর দ্য লিস্ট সিগনিফিকেন্ট 23 বিটস অফ অ্যান আইপি ভি4 মাল্টিকাস্ট অ্যাড্রেস। তো আইপি ভি4 মাল্টিকাস্ট অ্যাড্রেস যেটা হবে, ওইখান থেকে 23 বিট সে মেক করবে আর কি, হ্যাঁ। তাহলে প্রথমে আমরা যেটা দেখলাম যে 01, এই যে এখানে খেয়াল করেন 01, তারপরে হচ্ছে ডাবল জিরো, ডাবল জিরো, তারপরে হচ্ছে 5E। তাহলে এই যে প্রথমের যে 24 বিট, হ্যাঁ, প্রথমের অর্ধেক আর কি, টোটাল 48। তাহলে প্রথমের হচ্ছে 24 বিট, তাহলে হচ্ছে এই এই 24 বিট হচ্ছে ফিক্স, মানে এটা হবে আর কি 010055, এটা ফিক্স থাকবে। আর পরবর্তী যে 24 বিট, এইটা হচ্ছে আমি যে গ্রুপ অ্যাড্রেসটা ব্যবহার করব, যেমন গ্রুপ অ্যাড্রেসটা এক্সাম্পল এটা ব্যবহার করা হয়েছে, এইটা থেকে সে মেক করবে। এখন কিভাবে মেক করছে, যেমন এইখানে আমরা যেমন রাখলাম হচ্ছে আহ, এটা হচ্ছে আমাদের 23 বিটস, হ্যাঁ, মাল্টিকাস্ট আইপি অ্যাড্রেস। আর মাল্টিকাস্ট আইপি অ্যাড্রেস হচ্ছে আমার এইটা, এই যে 224, হ্যাঁ, এটা টোটালটা হচ্ছে আমার মাল্টিকাস্ট আইপি অ্যাড্রেস 224। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের 128, তারপরে হচ্ছে উম 64, 192, 192, আর হচ্ছে 32, 224। তাহলে 224 এই ফিল্ডটা এখানে চলে আসলো। তারপরে হচ্ছে আমাদের IPv4 অ্যাড্রেস যেহেতু এটা, তাহলে এটা টোটাল হচ্ছে আমাদের কত, 32 বিট। তাহলে 32 বিটের আমরা এই লেফট 8 বিট বাদ দিলাম, তাহলে এখানে কত বিট থাকলো, 24 বিট থাকলো। 24 বিট থেকে বামের এই বিটটাকে বাদ দিলাম, তাহলে এইখানে আমার থাকলো হচ্ছে কত, টোটাল 23 বিট। হ্যাঁ, 23 বিট, 23 বিটস। আর এই এই পজিশন যেটা থাকলো আমার এক্স, যেটা ও বলে দিছিল যে এক্স পজিশন যেটা, মানে এই এই প্রথমের যে 24 বিট, তার 25তম বিটটা জিরো। তার মানে এই যে এক্স যেটা আমরা কনসিডার করতেছি, এই এক্সটা সবসময় কি হবে, জিরো। 25 বিটস আর ফিক্সড। ওকে, তো এই জায়গায় ম্যাপিং বিটুইন এ মাল্টিকাস্ট আইপি অ্যাড্রেস এন্ড এ মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেস, তাহলে এখানে মাল্টিকাস্ট আইপি অ্যাড্রেস থেকে সে কি করলো, মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেস তৈরি করবে। তাহলে এখানে আমাদের কি 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 ছিল, যদি এখানে আমি 8 জিরো যদি কনসিডার করি, তার মানে এগুলো সবই জিরো হবে। এটা হচ্ছে ওয়ান, তার মানে হচ্ছে লাস্টেরটা ওয়ান হবে। তারপরেরটা ওয়ান, তার মানে হচ্ছে কি লাস্টেরটা ওয়ান হবে, হ্যাঁ, লাস্টেরটা ওয়ান হবে আর কি। তাহলে এখানে অ্যাড্রেস যেটা দাঁড়াবে, যে এই জায়গাটায় আমরা এর ভ্যালুটা পাবো হচ্ছে কত, 00, হ্যাঁ, দুইটা করে যদি লিখি। আর এই ভ্যালুটা পাবো কত, 01। তারপর লাস্টের ভ্যালুটা পাবো কত, 01। মানে এটা হচ্ছে জিরো, তারপরে এটা হচ্ছে ওয়ান, 01। তাহলে এখানে আমাদের এই যে মাল্টিকাস্ট আইপি অ্যাড্রেস থেকে এই 23 বিটস মেক করছে আর কি। যে গ্রুপ অ্যাড্রেস আমি ব্যবহার করব, ওই গ্রুপ অ্যাড্রেস থেকে সে মাল্টিকাস্ট ম্যাকটা ক্রিয়েট করবে আর কি। এটাই হচ্ছে মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেস। তাহলে মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেস, যে কোনো একটা ম্যাক অ্যাড্রেস যদি আপনাকে দেয়, তাহলে আপনার প্রথমে 24 বিট দেখবেন এইটা কিনা, যদি এটা হয় তাহলে চোখ বন্ধ করে আমরা বলতে পারি এটা হচ্ছে মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেস আর কি। তো বাকি 24 বিট হচ্ছে সে মাল্টিকাস্ট যে আইপিটা থাকবে বা গ্রুপ যেটা থাকবে ওইখান থেকে তৈরি করে নিবে আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের ম্যাপিং যেটা ছিল, যে এইভাবে হচ্ছে ম্যাপিংটা করে, মাল্টিকাস্ট আইপি থেকে ম্যাক তৈরি করে নেয় মাল্টিকাস্ট ম্যাপ।
বেসিক আর্কিটেকচার অফ এ মাল্টিকাস্ট নেটওয়ার্ক। এখন কিভাবে আর্কিটেকচারটা কাজ করে, যেমন এখানে আমাদের মাল্টিকাস্ট সোর্স হচ্ছে এটা, দ্যাট মিনস আইপিটিপি সার্ভার এটা। তো সোর্স এন্ড নেটওয়ার্ক এটা হচ্ছে যে রাউটারের সাথে কানেক্ট থাকবে, এই রাউটারটাকে আমরা বলি হচ্ছে মাল্টিকাস্ট। সবই মাল্টিকাস্ট রাউটার, তবে এর স্পেশাল একটা নাম আছে, সেটা হচ্ছে FHR, ফার্স্ট অফ রাউটার। হ্যাঁ, সোর্স যে রাউটারের সাথে কানেক্টেড ওই রাউটারকে আমরা বলি হচ্ছে ফার্স্ট অফ রাউটার। আর রিসিভার যে রাউটারগুলোর সাথে কানেক্ট থাকে সেটাকে আমরা বলি হচ্ছে লাস্ট অফ রাউটার। তো মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার, তো এখানে মনে করেন যে একটা গ্রুপে জয়েন করছে, এটা এপিসিটা মনে করে ডিফারেন্ট একটা গ্রুপে জয়েন করছে। তাহলে এই যে গ্রুপ জয়েন, হ্যাঁ, গ্রুপ জয়েনের যে বিষয়টা, ISMP is used to obtain a multicast group members location and the multicast group that they join. এই ISMP প্রোটোকল এই জয়েনিং এর ব্যাপারটা হ্যান্ডেল করবে আর কি। তো লাস্ট অফ রাউটারে এটা রিসিভ করবে, তারপর এখানে থাকবে হচ্ছে মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল। মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকলের যে ফরওয়ার্ডিং টেবিল, ওই ফরওয়ার্ডিং টেবিল অনুযায়ী সে প্যাকেটটাকে, মাল্টিকাস্ট প্যাকেটটাকে তার রিসিভার পর্যন্ত, সরি সোর্স পর্যন্ত পৌঁছাই দিবে আর কি। মাল্টিকাস্ট ফরওয়ার্ডিং পাথ আর এস্টাবলিশড বেসড অন মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল, দ্যাট মিনস এখানে আমরা ব্যবহার করব পিম, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট। তো এখানে পয়েন্ট, তিনটা পয়েন্ট এখানে বলা হয়েছে যে মাল্টিকাস্ট নেটওয়ার্ক ক্যান বি ডিভাইডেড ইনটু থ্রি পার্টস। এটা একটা পার্টস, যে সোর্স যেটার সাথে কানেক্টেড, যে রাউটারের সাথে কানেক্টেড, এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে আমাদের মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল যে পার্টটা থাকতেছে। আর আরেকটা হচ্ছে রিসিভার যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকছে, সেটা আরেকটা পার্ট আর কি। ঠিক আছে, এটা আরেকটা পার্ট। তাহলে এখানে তিনটা পার্টে এখানে বেসিক্যালি কাজ হবে। তো তিনটা পার্টে এখানে আমাদের দুইটা পার্টের এখানে হচ্ছে আইসিএমপি রোল প্লে করবে এই জায়গাটাতে, আর এই জায়গাটাতে পিম রোল প্লে করবে, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট। আর দিস পোর্শন ইজ নর্মাল। হ্যাঁ, ওকে। তো এখানে যেমন সোর্স অ্যান্ড নেটওয়ার্ক সেন্ডস মাল্টিকাস্ট ডাটা জেনারেটেড বাই দ্য মাল্টিকাস্ট সোর্স টু দ্য মাল্টিকাস্ট ফরওয়ার্ডিং নেটওয়ার্ক। মাল্টিকাস্ট ফরওয়ার্ডিং নেটওয়ার্ক হচ্ছে কি, এই যে মাল্টিকাস্ট ফরওয়ার্ডিং নেটওয়ার্ক, দ্যাট মিনস হচ্ছে এটা জেনারেটস এ লুপ ফ্রি মাল্টিকাস্ট ফরওয়ার্ডিং পাথ হুইচ ইজ অলসো রেফার্ড টু অ্যাজ এ এমটিটি। আর রিসিভার এন্ড নেটওয়ার্কটা হচ্ছে কি, যে এনেবল দ্য মাল্টিকাস্ট ফরওয়ার্ডিং নেটওয়ার্ক টু ডিটেক্ট দ্য লোকেশন অফ মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার্স এন্ড দ্য মাল্টিকাস্ট গ্রুপ দ্যাট মেম্বার্স জয়েন। এই হচ্ছে টোটাল সিনারিও, চারটা পার্টে বিভক্ত। এই চারটা পার্টে মাল্টিকাস্ট আসলে ডিফারেন্ট পার্টে ডিফারেন্ট রোল প্লে করে আর কি। মাল্টিকাস্ট সার্ভিস মডেলস, মাল্টিকাস্ট এখানে দুইটা সার্ভিস মডেল মেনটেন করতে পারে, একটা হচ্ছে ASM অ্যানিসোর্স মাল্টিকাস্ট, আর আরেকটা হচ্ছে SSM সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট। এখানে সার্ভারটাকে আমরা বলতেছি হচ্ছে IPTV সার্ভারটাকে বলতেছি হচ্ছে সোর্স, আর যেখান থেকে আমি এই কন্টেন্টটা দেখতেছি এটাকে আমরা বলতেছি হচ্ছে রিসিভার। হ্যাঁ, রিসিভার। এখন রিসিভার যদি সোর্স জানে, মানে সোর্স মানে অলরেডি সে, তাকে যদি বলা হয় যে তুমি স্পেসিফিক এই সোর্সে রিকোয়েস্ট পাঠাবা, এই সোর্স থেকে কন্টেন্টটা দেখবা আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ওইটাকে বলি হচ্ছে SSM সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট। আর রিসিভার যখন সোর্স জানে না, ডিসকভার করে নিতে হয়, তখন ওইটাকে বলে হয় হচ্ছে অ্যানি সোর্স মাল্টিকাস্ট। When receiving multicast data, multicast group members can select multicast data sources. Therefore, two multicast service models are available. Number one হচ্ছে রিসোর্স মাল্টিকাস্ট, নাম্বার টু হচ্ছে সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট। তো ASM কি জিনিস, আফটার এ মেম্বার জয়েন মাল্টিকাস্ট গ্রুপ দ্য মেম্বার ক্যান রিসিভ ডাটা সেন্ড বাই সোর্স টু দ্য গ্রুপ, এটা হচ্ছে ASM। তাহলে এখানে কি বলছে, দ্য মেম্বার ক্যান রিসিভ ডাটা, মেম্বার কি করবে, ডাটা রিসিভ করে সেন্ড বাই অ্যানি সোর্স টু দ্য গ্রুপ। হ্যাঁ, যে কোনো সোর্স থেকে যখন ডাটা আসবে সে রিসিভ করবে, দ্যাট ইজ অ্যানি সোর্স। আর আপনার মেম্বার জয়েন এ মাল্টিকাস্ট গ্রুপ, যখন মেম্বার মাল্টিকাস্ট গ্রুপে জয়েন করবে তখন মেম্বার ক্যান অনলি রিসিভ ডাটা সেন্ড বাই স্পেসিফিক সোর্স টু দ্য গ্রুপ। হ্যাঁ, তখন স্পেসিফিক সোর্স থেকে সে মাল্টিকাস্ট ট্রাফিকটাকে নিবে আর কি। তো এই হচ্ছে দুইটার ভিতরে পার্থক্য। তো যখন আমরা ASM পড়বো তখন রাউটিং প্রোটোকলের, মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকলে যেটা দেখবো, স্টার কমা জি, স্টার মিনস হচ্ছে প্রথমে যে অংশটা থাকে সেটা হচ্ছে গ্রুপকে বোঝানো হয়, সরি মানে সোর্স IP কে বোঝানো হয়, আর পরেরটাকে মাল্টিকাস্ট IP, দ্যাট মিনস গ্রুপকে বোঝানো হয়।
যদি এসএসএম হয় সেই ক্ষেত্রে আমাদের যেটা থাকে এস কমা জি, এস কমা জি রাউট প্রোটোকলে এই নোডটা থাকে আর কি। এইবার হচ্ছে মাল্টিকাস্ট ডাটা ফরওয়ার্ডিং ইমপ্লিমেন্টেশন। মাল্টিকাস্ট ডাটা কিভাবে আমরা ফরওয়ার্ডিং করে থাকি। তো এখানে যেটা দেখানো হয়েছে প্রবলেম দ্যাট অ্যাকম্পানি মাল্টিকাস্ট ডাটা ফরওয়ার্ডিং নাম্বার 1। তো এখানে যে টপোলজিটা দেওয়া হয়েছে যে মাল্টিকাস্ট সোর্স হচ্ছে আমার এখানে রাউটার 1 এর সাথে কানেক্টেড, মাল্টিকাস্ট প্যাকেট এখানে আসলো, আসার পরে এটা যেমন দেখাইছে হচ্ছে কি ডেস্টিনেশন গ্রুপ, গ্রুপ হচ্ছে কি জি1। হ্যাঁ, এক্সাম্পল এটার এক্সিট আউট বাউন্ড ইন্টারফেস মানে কোন ইন্টারফেস দিয়ে সে এক্সিট হবে আর কি। হ্যাঁ, বেসড অন রাউটিং প্রোটোকল তার দুইটা ইন্টারফেস এখানে আউটবাউন্ড ইন্টারফেস পাইছে, একটা হচ্ছে IF1 আর একটা হচ্ছে IF2, ইন্টারফেস 1 এবং ইন্টারফেস 2। পরবর্তী রাউটার যখন এই মাল্টিকাস্ট প্যাকেটটাকে রিসিভ করবে তখনও এখানে গ্রুপ আনচেঞ্জ থাকবে এবং এই রাউটার অনুযায়ী সে এটাকে কি করবে, আউটবাউন্ড ইন্টারফেসে এটাকে ফরওয়ার্ড করবে, যেমন এই ইন্টারফেসে ফরওয়ার্ড করছে। তারপর অনুরূপভাবে এইখান থেকেও রাউটার 3 থেকেও মাল্টিকাস্ট প্যাকেটটা ফরওয়ার্ড হবে, ফরওয়ার্ডে আমার এই রাউটার 3 তে আসবে। তাহলে এখানে আমরা কি পাইলাম, ডুপ্লিকেট প্যাকেট পাইলাম। ঠিক আছে, ডুপ্লিকেট প্যাকেট পাইলাম। তাহলে এখানে যেটা হবে যে ডেস্টিনেশন গ্রুপ, গ্রুপ ঠিক আছে, মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার এটা হচ্ছে আমাদের মেম্বার। এখানে আমাদের হচ্ছে কি যে আউটবাউন্ড ইন্টারফেস, এটা তো 3 নম্বর ইন্টারফেস দিয়ে সে সার্ভার মানে রিসিভারের কাছে আসলো। তারপরে এর আউট গোয়িং ইন্টারফেস আছে হচ্ছে কি, যেমন আউটবাউন্ড ইন্টারফেস 1 2 3 এই রাউটারের রেসপেক্টে আউটবাউন্ড ইন্টারফেস। তাহলে এখানে যেটা হচ্ছে ফরওয়ার্ডিং লুপ সাপোর্ট ডুপ্লিকেট প্যাকেটস আর রয়েছে। হ্যাঁ, এটা একটা প্রবলেম আর কি, যে প্রবলেম দ্যাট কোম্পানি মাল্টিকাস্ট ডাটা ফরওয়ার্ডিং, মাল্টিকাস্ট ডাটা যখন আমরা ফরওয়ার্ড করব তখন এইরকম সিনারিও যখন হবে, যখন দেখা যাচ্ছে যে এখানে মাল্টিপল রাউটার না, আমার দেখা যাচ্ছে এই রাউটারটা নাই, এক্সিস্ট না, তাহলে এখানে ডুপ্লিকেট হওয়ার পসিবিলিটি নাই। বাট যখন রিডান্ডেন্ট থাকবে তখন এখানে আমাদের ডাটা প্যাকেটটা কি হচ্ছে, ডুপ্লিকেট হচ্ছে, ডুপ্লিকেট হচ্ছে। হ্যাঁ, ডুপ্লিকেট হয়েছে, তারপরে হচ্ছে এখানে আবার অ্যাডভার্টাইজ হচ্ছে একটা ডাটা। আচ্ছা, হ্যাঁ, তো এগুলোর আবার সলিউশন আছে, আমরা পরে দেখবো আর কি। প্রবলেম দ্যাট অ্যাকম্পানি মাল্টিকাস্ট ডাটা ফরওয়ার্ডিং, যেমন মাল্টিকাস্ট ডাটা ফরওয়ার্ডিং ডিপেন্ডস অন রাউটিং এন্ট্রিজ, হাউএভার সাচ ফরওয়ার্ডিং এনকাউন্টার্স দ্য ফলোইং প্রবলেমস। কি কি প্রবলেম এখানে হইতে পারে, যেমন সাব অপটিমাল পাথ, ডুপ্লিকেট প্যাকেট রিসিভ যেটা আমরা আগে দেখলাম, যেমন এইটার সাথে হচ্ছে সোর্স কানেক্টেড, তো এখানে এই পাথ দিয়েও মাল্টিকাস্ট প্যাকেটটা পাবে, এদিক দিয়েও পাবে, তাহলে ডুপ্লিকেট এখানেও হচ্ছে, এখানেও আমরা ডুপ্লিকেট প্যাকেট পাচ্ছি। তারপরে হচ্ছে সাব অপটিমাল পাথ, সাব অপটিমাল পাথ হচ্ছে কি, যে এদিক দিয়ে যদি সে আসে দিস ইজ দ্য বেস্ট পাথ, বেস্ট পাথ, কিন্তু যখন প্যাকেটটা এদিক দিয়েও আসতেছে দ্যাট মিনস দ্যাট ইজ এটাকে আমরা বলি হচ্ছে সাব অপটিমাল, মানে এটা অপটিমাল না, সাব অপটিমাল পাথ। হ্যাঁ, তাহলে এখানে দুইটা জিনিস চলে আসতেছে, একটা হচ্ছে কি যে ডুপ্লিকেট প্যাকেট জেনারেট হচ্ছে এবং আরেকটা যেটা জিনিস আছে যে সাব অপটিমাল পাথ এক্সিস্ট হতে পারে। এখন বেসড অন টপোলজি, টপোলজি আমার যদি এরকম হয় আর কি। ওকে, দেন মাল্টিকাস্ট রাউটিং অ্যান্ড আরপিএফ চেক। তো এই যে দুইটা প্রবলেম আমরা দেখলাম, যে লুপস, তারপরে সাব অপটিমাল রাউটস, তারপর ডুপ্লিকেট প্যাকেটস, এগুলো তো আমাদের কি রেজুলেশন নিয়ে আসতে হবে। ঠিক আছে, এগুলোর কি রেজুলেশন লাগবে বা এটার সলিউশন লাগবে, কিভাবে এখানে মাল্টিকাস্ট এগুলোকে সলভ করতেছে সেটা আমরা দেখি। যে লুপস, সাব অপটিমাল রাউটস, ডুপ্লিকেট প্যাকেটস মে অকর ডিউরিং মাল্টিকাস্ট ফরওয়ার্ডিং, মাল্টিকাস্ট ফরওয়ার্ডিং যখন হবে তখন এই জিনিসগুলো হতে পারে। টু প্রিভেন্ট দিস প্রবলেম ইন অ্যাডিশন টু দ্য ডেস্টিনেশন নেটওয়ার্ক outbound interface, multicast source and inbound interface information needs to be added to the two multicast routing entities। তাহলে মাল্টিকাস্ট রাউটিং এন্টিটিতে আমাদের ইনবাউন্ড ইন্টারফেস, আউটবাউন্ড ইন্টারফেস, এই সকল জিনিসগুলো মাল্টিকাস্ট সোর্স, ডেস্টিনেশন সবগুলো আমার মাল্টিকাস্ট রাউট টেবিলে থাকতে হবে। Then a device forwards only the multicast data received from the specified inbound interface, preventing problems such as loop, suboptimal routes, duplicate packets partially solved during multicast forwarding। তো এখানে যেমন দেওয়া আছে ডিসাইডেড বাই আরপিএফ চেক, যে সে চেক করতেছে ইউনিক ইনবাউন্ড ইন্টারফেস,
ইউনিক ইনবাউন্ড ইন্টারফেস কিভাবে? ফর দ্য সেম মাল্টিকাস্ট সোর্স ডিভাইস ক্যান ডিটারমাইন দ্য ইউনিক ইনবাউন্ড interface for multicast traffic through reverse path forwarding check রিভার্স পাথ ফরওয়ার্ডিং চেক তার মানে হচ্ছে কি রিভার্স পাথ ফরওয়ার্ডিং চেকটা কি জিনিস? তো নর্মাল আমরা রাউটিং এ কি করি? রাউটিং এ যেটা করি যে একটা প্যাকেট যখন রাউটারে আসে তখন ডেস্টিনেশন চেক করে কোথায় যাবে, ওই অনুযায়ী রাউট লুক আপ করে তারপরে প্যাকেটটাকে পাঠিয়ে দেয়। কিন্তু আমি যখন আরপিএফ চেক করব, আরপিএফটা যখন অ্যানাবল থাকবে সে তখন কি করবে? সোর্সও চেক করবে, নট অনলি ডেস্টিনেশন। সে সোর্সও চেক করবে যে এই সোর্সটা কোথায় থেকে আসছে। আবার সোর্স ইস ইটসেলফ রাউটারের, যে রাউটারে সে চেক করতেছে ওই ইটসেলফ ওই রাউটারের আইপি কিনা। ঠিক আছে? তো যখন এই চেকিংটা হবে তখন এই ডুপ্লিকেসিটা অটোমেটিক্যালি রিডিউস হয়ে যাবে আর কি। যেমন এখানে দেওয়া হয়েছে যে আরপিএফ চেক প্রিভেন্টস লুপস, সাব অপটিমাল পাথ অ্যান্ড ডুপ্লিকেট প্যাকেট। কিভাবে এটাকে করা হচ্ছে সেটা আমরা দেখি। যে মাল্টিকাস্ট সোর্স S1 একটা মাল্টিকাস্ট প্যাকেট পাঠাইলো, তারপর এখানে আউটগোয়িং দুইটা ইন্টারফেস সে পাচ্ছে, ইন্টারফেস 1 ইন্টারফেস 2। ইন্টারফেস 1 এখানে হচ্ছে কি রাউটার 2 এটাকে রিসিভ করলো, রাউটার 2 এটাকে রিসিভ করলো, তারপরে এখানে রাউটার 1 সেম টাইম আমার এই প্যাকেটটা রাউটার 3 তে পাঠাই দিছে। তাহলে এইখানে মাল্টিকাস্ট রাউটিং টেবিলে সে ইনবাউন্ড ইন্টারফেসটা সে এখানে দিয়ে দিল যে ইনবাউন্ড ইন্টারফেস হচ্ছে কি ইন্টারফেস 1, এবং আউটগোয়িং আউটবাউন্ড ইন্টারফেস মানে যে ইন্টারফেস দিয়ে সে যাবে সেই ইন্টারফেসটা হচ্ছে 3 নম্বর ইন্টারফেস। তাহলে অলরেডি সে মাল্টিকাস্ট রাউটিং টেবিলে কিন্তু তার টেবিল অলরেডি পপুলেট করে নিচ্ছে যে মাল্টিকাস্ট যে প্যাকেটটা পাইছে তার ইনবাউন্ড ইন্টারফেস এটা হবে এবং আউটবাউন্ড ইন্টারফেস হচ্ছে এইটা হবে। তাহলে অ্যানাদার ইন্টারফেস থেকে যখন সেটা পাবে এটাকে কি করবে? সে ডিসকার্ড করবে। তাহলে যেহেতু এখানে ডিসকার্ড হয়ে যাচ্ছে, ডিসকার্ড হইলে এখানে তো ডুপ্লিকেট হওয়ার পসিবিলিটি নাই, ডুপ্লিকেট এই প্রবলেমটা চলে যাচ্ছে। আবার এখান থেকে যদি রিসিভ হইতো দেন এটাকে আবার রিজেনারেট করতো, যেটার কারণে লুপ তৈরি হইতো, সেটাও কিন্তু এখন হচ্ছে না। আর এটা হচ্ছে মানে এটা দিস নট দ্য শর্টেস্ট পাথ, এটা হচ্ছে শর্টেস্ট পাথ। তাহলে এখানে সাব অপটিমাল যে পাথটা অটোমেটিক্যালি কিন্তু এটা ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে মাল্টিকাস্ট রাউটিং টেবিল এখানে ওই ইনবাউন্ড এবং আউটবাউন্ড ইন্টারফেসের যে রেকর্ড গুলো যখন পপুলেট করে নিচ্ছে তখন ডুপ্লিকেসি লুপ এবং সাব অপটিমাল যে বিষয়গুলো ছিল অটোমেটিক্যালি রিডিউস হয়ে যাচ্ছে। ওকে, ইমপ্লিমেন্টেশন অফ আরপিএফ চেক। আরপিএফ চেক কিভাবে এখানে পারফর্ম করতেছে আর কি। যেমন এখানে প্রসেস অফ আরপিএফ চেক কিভাবে এই প্রসেসটা হচ্ছে। নাম্বার ওয়ান, মাল্টিকাস্ট ডাটা প্যাকেট রিজ এ ডিভাইস। ডিভাইস প্রথমে রিজ করতেছে, রিডস দ্য সোর্স আইপি অ্যাড্রেস। সোর্স আইপি অ্যাড্রেসটাকে সে রিড করতেছে। সার্চ ফর দ্য আউটবাউন্ড ইন্টারফেস, দ্য ইউনিকাস্ট রাউট টু দ্য মাল্টিকাস্ট সোর্স। দেন কি করছে? ইজ দ্য আউটবাউন্ড ইন্টারফেস দ্য সেম অ্যাজ দ্য ইনবাউন্ড ইন্টারফেস। মানে আউটবাউন্ড ইন্টারফেস এবং ইনবাউন্ড ইন্টারফেস যদি সেম হয় সেই ক্ষেত্রে মাল্টিকাস্ট প্যাকেট ওয়াজ রিসিভড ফ্রম ইনকারেক্ট ইন্টারফেস, মানে ইন্টারফেসটা ঠিক নাই। তাহলে এখানে কি করছে? সেটাকে ডিসকার্ড করে দিচ্ছে। যেমন এখানে কি দেওয়া আছে? আরপিএফ রাউট, ডেস্টিনেশন নেটওয়ার্ক সেগমেন্ট এবং আমাদের আরপিএফ ইন্টারফেস। তারপরে যদি এখানে ইয়েস হয় দেন মাল্টিকাস্ট প্যাকেট ওয়াজ রিসিভড ফ্রম দ্য কারেক্ট ইন্টারফেস, অ্যাকসেপ্ট দ্য মাল্টিকাস্ট প্যাকেট। মানে সহজ কথা হচ্ছে যেটা যে এটা এটা তো একটা সোর্স, তাই না? এখন এই সোর্স থেকে যখন মাল্টিকাস্ট প্যাকেট আমার কাছে আসলো, দ্যাট মিনস হচ্ছে S1, লাইক হচ্ছে এখানে গ্রুপ আইডি হচ্ছে Z1। তো এটা যখন আমি পেয়ে গেলাম, আমার সোর্স আমি চেক করতেছি কোন সোর্স থেকে আসছে। তারপর এখান থেকে যখন আবার প্যাকেটটা আসলো, এই ইন্টারফেসের এগেনস্টে এই সোর্স কিন্তু আমি অলরেডি রিসিভ করছি, তাহলে এটা দিয়ে কেন রিসিভ করবো না? তো এইখানে আরপিএফ চেক করার পরে এটাকে সে ডিসকার্ড করে দেয় আর কি। এই হচ্ছে লজিক আর কি। সোর্স স্পেসিফিক যখন আমরা চেক করব। আরপিএফ রাউট সিলেকশন রুলস। আরপিএফ রাউট সিলেকশন রুলস কিভাবে এখানে রাউট সিলেকশনটা হয় আর কি। আরপিএফ রাউটস ক্যান বি সিলেক্টেড এবং ইউনিকাস্ট রাউটস, এম বিজিপি রাউটস মানে মাল্টি প্রোটোকল বিজিপি রাউটস, মাল্টিকাস্ট স্ট্যাটিক রাউটস। ইফ এ রাউটার হ্যাজ all these routes, it performs an RPF check on a multicast packet in the following way. যেমন মাল্টিকাস্ট সোর্স আইপি,
তো ইউনিকাস্ট রাউটিং টেবিল এখানে থাকে আমার কাছে। তারপর এখানে মাল্টি প্রোটোকল বিজিপি রাউটিং টেবিল যদি এখানে বিজিপি কনফিগার করা থাকে। আবার এখানে কি থাকে, মাল্টিকাস্ট স্ট্যাটিক রাউটিং টেবিল বা মাল্টিকাস্ট রাউটিং টেবিল অনুযায়ী যে রাউটটা থাকে। তো ফ্রম দ্য এখানে ইউনিকাস্ট রাউটিং টেবিল থেকে কি করে যে আরপিএফ রাউট ইনক্লুডিং দ্য আউটবাউন্ড ইন্টারফেস, এই রাউট টেবিল অনুযায়ী সে আউটবাউন্ড ইন্টারফেস সিলেক্ট হয়, এই রাউটিং অনুযায়ী সে আউটবাউন্ড ইন্টারফেস সিলেক্ট হয়। হ্যাঁ, তারপর এখানে ফাইনালি যেটা হয় আরপিএফ রাউট সিলেকশন রুলসে লংগেস্ট মাস্ক ম্যাচিং আগের মতোই আইপিভি করে যেভাবে করে প্রেফারেন্স ভ্যালু চেক করে, দেন মাল্টিকাস্ট স্ট্যাটিক রাউট, এমপিবিজিপি, দেন ইউনিকাস্ট রাউট। তাহলে এখানে কি করা হয়, মাল্টিকাস্ট স্ট্যাটিক রাউট বা মাল্টিকাস্ট রাউট এটাকে প্রায়োরিটি প্রথমে দেওয়া হয়, তারপরে বিজিপি এটাকে তারপরে প্রায়োরিটি দেওয়া হয়, দেন ইউনিকাস্ট। রুলস বেসড অন সিলেকশন, এখানে কি হয় যে আরপিএফ রাউট ইনক্লুডিং দ্য আউটবাউন্ড ইন্টারফেস ডিটারমাইন দ্য আরপিএফ ইন্টারফেস। তো এই রাউটারে এই সকল ইনফরমেশন কিন্তু এক্সিস্ট করে। যেমন এখানে ফ্লোটা আবার সুন্দর করে দেওয়া হয়েছে যে এটা ছিল হচ্ছে মাল্টিকাস্ট প্যাকেট, সার্চ ফর দ্য কারেসপন্ডিং আরপিএফ রাউট বেসড অন দ্য মাল্টিকাস্ট সোর্স আইপি অ্যাড্রেস। মাল্টিকাস্ট সোর্স হচ্ছে এখানে একটা ইউনিকাস্ট আইপি আর কি বেসিক্যালি, আরপিএফ রাউট, ডেস্টিনেশন নেটওয়ার্ক সেগমেন্ট, আরপিএফ ইন্টারফেস, দেন আরপিএফ রাউট সিলেকশন প্রসেসে কি হচ্ছে ইউনিকাস্ট রাউটিং টেবিল পার্টিসিপেট করতেছে, এমপিপিজিপি রাউটিং টেবিল এবং মাল্টিকাস্ট রাউটিং টেবিল। এখানে হচ্ছে আমাদের S1, দ্যাট মিনস ওই যে সোর্স আইপি এখানে আসতেছে, আউটগোয়িং ইন্টারফেস আমরা এখানে সিলেক্ট করতেছি। তারপরে হচ্ছে এমপিপিজিপি তে অনুরূপভাবে সোর্স এবং আউট বাউন্ড ইন্টারফেস আমরা এখান থেকে পাচ্ছি এবং এখান থেকে আমরা আউটবাউন্ড ইন্টারফেস পাচ্ছি। ঠিক আছে, তাহলে মাল্টিপল পয়েন্ট এখানে আমাদের আছে, এখান থেকে হচ্ছে বেস্ট সিলেকশনটা সে করে নেয় আর কি। মাল্টিকাস্ট ডিস্ট্রিবিউশন ট্রি, মাল্টিকাস্ট ডিস্ট্রিবিউশন ট্রি। তো মাল্টিকাস্ট ডিস্ট্রিবিউশন ট্রিটা হচ্ছে যে যেমন এখানে দেওয়া হয়েছে মাল্টিকাস্ট ট্রাফিক, এখানে আমরা ব্লু কালার দিয়ে এখানে দেখাইছি, তারপরে হচ্ছে এমডিটি মাল্টিকাস্ট ডিস্ট্রিবিউশন ট্রি, দ্যাট মিনস হচ্ছে এখানে বলা হচ্ছে যেটা যে এটা হচ্ছে আমাদের সোর্স আইপিটিভি সার্ভার, এটা হচ্ছে আমাদের একটা মেম্বার, এটা হচ্ছে একটা মেম্বার। তাহলে এখানে প্যাকেটটা কিভাবে আসছে তার একটা ফ্লো ডায়াগ্রাম। It is required that no loops, suboptimal path, duplicate packets occur during multicast data forwarding. Through the RPF mechanism, multicast routing protocols, loop-free multicast forwarding path without suboptimal path, duplicate packets can be established on the multicast network. Each MDT takes the multicast source as the root, group members as leaves. Multicast data is forwarded based on MDT, multicast distribution tree. তো এটা বেসড অন ওই যে আমরা যে রাউট প্রোটোকল দেখলাম ওইটা অনুযায়ী সে এই ট্রিটা মেক করে নেয় আর কি। মাল্টিকাস্ট ডাটা ফরওয়ার্ডিং প্রসেস, যেমন প্রথমে কি আসলো আরপিএফ রাউট, ডেস্টিনেশন নেটওয়ার্ক সেগমেন্ট সাপোজ এইটা, আউটগোয়িং ইন্টারফেস সে দেখলো রাউট টেবিলে, আউটগোয়িং ইন্টারফেসে যে এখান থেকে কালেক্ট করছে, তারপরে মাল্টিকাস্ট রাউটিং টেবিল থেকে নিয়ে সেই আউটগোয়িং ইন্টারফেস গুলোকে কালেক্ট করা হয়েছে। তারপর হচ্ছে ফাইনালি যখন এখানে আসতেছে তখন সোর্স এবং গ্রুপ S, G, সোর্স মানে হচ্ছে এই মাল্টিকাস্ট সোর্স আইপি মানে সার্ভারের আইপি আর কি, আর এটা হচ্ছে গ্রুপ আইপি। মাল্টিকাস্ট প্রোটোকল ইন্ট্রোডাকশন, এখানে মাল্টিকাস্ট হচ্ছে একমাত্র প্রোটোকল মাল্টিকাস্টে ব্যবহার করা হয় সেটা হচ্ছে পিন, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট। তো এখানে দুইটা জিনিস দেওয়া হয়েছে যে একটা ASN100 এখানে আমরা মাল্টিপল রাউটারের ভিতরে আমরা মাল্টিকাস্ট কনফিগার করছি, তার সোর্স আছে, তার হচ্ছে রিসিভার আছে। তো এখানে আরেকটা সার্ভিস প্রোভাইডার চিন্তা করা হয়েছে ASN200, এও আবার ইটসেলফ ইন নেটওয়ার্কে কি করছে প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট এনাবল করছে এবং তার হচ্ছে কি আছে মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার আর কি। তার মানে হচ্ছে তার রিসিভার আছে বাট সোর্স হচ্ছে কার কাছ থেকে পাবে এখানে ASN100 এর সোর্সটাকে সে রিসিভ করবে। তো এইখানে আমরা কি করতে পারি যে এমপি বিজিপি তো এখানে রান করবে মাল্টি প্রোটোকল বিজিপি, তো এইখানে আমরা
আনাদার আরেকটা প্রোটোকল আমরা ইন্ট্রোডিউস করতে পারি, সেটা হচ্ছে এই প্রোটোকলের নাম হচ্ছে এমএসডিপি। এমএসডিপি যখন ইন্টার এজ কমিউনিকেশন হবে তখন আমাদের এই প্রোটোকলটা ইন্ট্রোডিউস করতে হবে। আর ইনে এস এর ভিতরে প্রোটোকলটা হবে হচ্ছে পিন, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্টেড। ওকে, তো multicast protocol introduction. Multicast network needs to establish forwarding path based on multiple multicast protocols. IGMP runs on the receiver and the network is used to inform the multicast network of the location of group members and the multicast group that the members join. এই জায়গাটাতে IGMP কাজ করবে। তারপরে protocol working on the multicast forwarding network including PIM, MSDP এবং MPBGP. PIM হচ্ছে is mainly used to generate multicast distribution T in an AS, in a AS আর কি। MSDP is mainly used to help generate inter-AS multicast distribution tree, inter-AS। আর MPBGP is used to help perform RPF check on inter-AS multicast traffic। এটা মূলত আসলে হেল্পার হিসেবে ব্যবহার করা হয় MPBGP। এটা হচ্ছে আমাদের টোটাল সিনারিও যখন মাল্টিপল এএসএন কানেক্টিভিটি আমরা চিন্তা করব, সিঙ্গেল একটা সোর্স থেকে আমরা এই সার্ভিসটা দিব আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা আর কি। তো নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল আর কি, আইজিএমপি ইমপ্লিমেন্টেশন অ্যান্ড কনফিগারেশন, মানে গ্রুপ জয়েন কিভাবে করবে, আমাদের কি কি আইজিএমপি ভার্সন এখানে আছে, ওই জিনিসগুলো আমরা এখানে দেখবো। তারপরে হচ্ছে পিন, এই দুইটা মিলে হচ্ছে আমাদের ল্যাবটা আসলে বেসিক্যালি কমপ্লিট হবে আর কি। তো আজকে ছিল আমাদের একেবারে বেসিক কনসেপ্ট যে মাল্টিকাস্ট কি, কেন, কিভাবে কাজ করে, হ্যাঁ। তারপরে হচ্ছে অ্যাড্রেসের কিছু পরিচিতি, মাল্টিকাস্ট IPv4 অ্যাড্রেস, মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেস, এই পরিচিতিগুলো এখানে দেওয়া হয়েছে। কোনো কোয়েরি আছে উজ্জ্বল ভাই? না ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে ওকে, ভাইয়া। তাহলে আমরা সামনে দুইটা ক্লাসে ল্যাব থাকবে, ওখানে আমরা দেখবো এটা। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ তাহলে। Okay. আল্লাহ হাফেজ। বেলাল ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।